আজকে এই কার্ডবোর্ডটা দিয়ে বানাবো ছেলের জন্য কিছু একটা। তো তার জন্য প্রথমে এর খোলা মুখগুলো ভালো করে আটকে দিতে হবে। একটা সময় ছিল যখন সেলোটেপ দিয়ে সব কাজ সারতাম, তবে এখন কেন জানি না এর আঠা আমার কাছে অনেক কম মনে হয়। মেবি এর কোয়ালিটি খারাপ হয়ে গেছে, আর নয়তো আমার মাস্কিং টেপের ভূত চেপেছে মাথায়। যাই হোক, অনেকেই জিজ্ঞেস করছিলেন এটা কোথায় পাওয়া যায়। তো এটা যে কোনো বই খাতার দোকানে অথবা রঙের দোকানে পাওয়া যেতে পারে। যদি না পান, ইউটিউবে এই ভিডিওটার প্রোডাক্ট লিঙ্ককে আমি ট্যাগ করে দিয়েছি, দেখে নিতে পারেন। এইবার ভিডিওতে ফিরি। বাক্সটার কর্ণ অনুযায়ী দুটো কোণাতে আমি 8 সেন্টিমিটার করে মার্ক করে নিয়েছি। তারপর ওই দুটো মার্ক জয়েন্ট করে এইভাবে কেটে নিই। এইভাবে কাটলে দুটোই সমান মাপে হয়ে যাবে। তারপর এই দুটোকে জয়েন্ট করার পালা। তো অবশ্যই এখানে দিতে হবে স্ট্রং একটা গ্লু। তারপর আঠাটাকে হাত দিয়ে অথবা এরকম একটা ব্রাশ দিয়ে ভালো করে স্প্রেড করে দিয়ে অপর পার্টটা জুড়ে দেবো। আমার এই বক্সটা যেহেতু অনেকটাই পুরনো হয়ে গেছিলো, তাই একটু বেন্ড হয়ে গেছিলো, তাই আমি কিছু সময় ক্লিপ দিয়ে আটকে রেখেছিলাম। এইবার দুটো বক্সের জয়েন্ট বরাবর আমি মাস্কিং টেপ লাগিয়ে নিয়েছি, যাতে অতিরিক্তভাবে কার্ডবোর্ড ছিঁড়ে যায়, যাকে জয়েন্ট যেন না খুলে। এইটা বোধহয় আমার একটা মানসিক সমস্যা, জানেন তো। যে কোনো জিনিস বানানোর ক্ষেত্রে আমার এই জিনিসটা মনে হয়। হ্যান্ডমেড জিনিসের ক্ষেত্রে কিন্তু একটা জিনিস ঠিক, যে খুব বেশি দিন কিন্তু টেকসই হয় না, একদিন না একদিন নষ্ট হয়। সেই নষ্ট হওয়ার ক্ষেত্রেও একটা জিনিস আমার খুবই অপছন্দ, সেটা হলো জয়েন্ট থেকে খুলে যাওয়া। মানে জিনিসটা দেখতে যেমনই হোক না কেন, ওর ভিতটা আমার মজবুত চাই। এই কাজটা করার জন্য আমি ওয়ালপেপার কিনেছিলাম, কিন্তু যথারীতি খুঁজে পাচ্ছি না, তাই আর্ট পেপারই লাগিয়ে নিলাম। বক্সটার মাপটা এমনই, সোজাসুজিভাবে কোনো দিক থেকেই আর্ট পেপারটা মোড়ানো গেল না, তাই কোনাকুনি মরিয়েছি। আচ্ছা, এটাকে আর্ট পেপার বলে না চার্ট পেপার বলে, কেউ কি জানেন? মানে সঠিক কোনটা? আমরা তো ছোটবেলা থেকে আর্ট পেপার বলেই জানি, তবে এখন চার্ট পেপার শুনছি। কোনটা সঠিক কমেন্টে জানাবেন কিন্তু। বাই দ্য ওয়ে, বক্সটাকে কাগজ দিয়ে মোড়ানোর পরে আরো একটা A4 সাইজের পেজ নিয়েছিলাম, আর এটা দিয়ে বানিয়ে নিয়েছিলাম কিছু এরকম স্টিকার। এই টাইপের স্টিকার কিন্তু আমি আজকে প্রথমবার বানালাম। এর ভিডিওটা কালকে দিয়ে দেবো। আগে তো আমি এরকম কাগজে এঁকে অথবা বিভিন্ন পেপার থেকে কালেক্ট করে আঠা দিয়ে বসিয়ে নিতাম। তবে এই স্টিকারের বুদ্ধিটাও কিন্তু বেশ ভালোই লেগেছে আমার। বইয়ের ওপরে আঠা দিয়ে কাগজের স্টিকার বসালে আগে উঠে যেত বা ছিঁড়ে যেত, এইটা কিন্তু সেটা হবে না। সোশ্যাল মিডিয়ার দৌলতে আরো একটা জিনিসের নাম আমি জেনেছি, সেটা হচ্ছে ওয়াশি টেপ। আমাদের ছোটবেলায় শুধুমাত্র অভ্র দেওয়াটাই পাওয়া যেত, তবে এখন অনেক রকম ডিজাইনের পাওয়া যায়। এই বর্ডারগুলো করার জন্য কিন্তু ওইগুলো বেস্ট। তো কথা বলতে বলতে রেডি হয়ে গেল আমার ছেলের বুক অর্গানাইজার। এইবারে নিজের বইগুলো নিজে গোছালেই বাঁচি। এইদিকে থাকবে খাতা, ঠিক আছে? আর এদিকে থাকবে বই। আচ্ছা, আর এটা আমাদের বেশি ভালো। যাই হোক, যা মনে হচ্ছে ওর তো এটা বেশ পছন্দই হয়েছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই যে ইমোজিগুলো দেখছেন, এইগুলো হলো পড়তে বসে মহাশয়ের বিভিন্ন এক্সপ্রেশন। একটাই অভিযোগ করে গেল, কেন আমি ওর নামটা এক লাইনে লিখিনি।